ঘড়ি বলছে 3:44 ভোরবেলা। দেখতেই পাচ্ছ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও দারুণ, ঠান্ডাটা বেশ পড়েছে ভালো। তো এই সময় ট্যুরের মজাই আলাদা। বাইক আমাদের একবারে রেডি, দেখে নাও বাইকটা। এবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এবার রাস্তায় আস্তে আস্তে এগিয়ে যাই। 360টা অ্যাকচুয়ালি মেমোরি কার্ড ডিটেক্ট করছিল না, যার কারণে রেকর্ডিংও স্টার্ট হচ্ছিল না, ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমাকে গাড়ি থামিয়ে আবার ব্যাটারি বের করে আবার এগেন ইনসার্ট করতে, ব্যাটারি ইনসার্ট করে আবার চালাতে আবার চললো। মেমোরি কার্ড এখন ডিলিট করেছে, ক্যামেরা অন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এগিয়ে যাওয়া যাক, সময় নষ্ট না করে। অনেকটা পথ যেতে হবে। কালকে আমরা পেট্রোল অলরেডি ভরিয়ে নিয়েছিলাম বাইকে, তো আর আলাদা করে কোনো প্রয়োজন নেই। তো চলো আজকে এগিয়ে যাওয়া যাক। আর ফ্রেন্ড চলে এসছে। হাই। সাইড হচ্ছে, চলো চলো। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে যাচ্ছি যথারীতি। অনেকবার তো আপনাদেরকে দেখিয়েছি, এটা দক্ষিণেশ্বর ব্রিজ। আমরা বাঁদিকের ব্রিজটায় ওঠার কোনো প্রভিশন নেই, কারণ উঠলেই ফাইন। সেই জন্য আমাদেরকে এই ব্রিজ দিয়েই যেতে হবে, কিছু করার নেই। তো এই ব্রিজে উঠলে একটা আলাদা অনুভূতি। পাশে আমাদের যদিও দেখানো যাবে না সম্ভব নয়, কালী মন্দির রয়েছে ডান দিকে, দক্ষিণেশ্বর কালী মন্দির। তো চলো কিছু করার নেই, চলো এগিয়ে যাব, আসার সময় দেখাবো। এখন চলো এগিয়ে যাই। বহুত ঠান্ডা লাগছিল, আমরা একটু বাধ্য হয়ে চায়ের দোকানে দাঁড়াতেই হলো। একটু চা খেয়ে নেওয়া যাক, গরম হতে হবে, ঠান্ডাটা প্রচুর পড়েছে। ওদিকে কুয়াশার মতো দেখো জমিতে কিরকম দেখা যাচ্ছে। দেখো চলো এবার স্টার্ট করা যাক। বেশ ঠান্ডা লাগছিল, আবার ঠান্ডা লাগবে বাইক চললে। তো গুড মর্নিং সবাইকে। আমরা তো এখনও খুব একটা বেশি দূর আসতে পারিনি, মাত্র 60 কিলোমিটারের মতো এসেছি। সূর্য অলরেডি উঠে গেছে। ওয়েলকাম টু কোলাঘাট। দেখতে পাচ্ছ সুন্দর সকালে সবাইকে স্বাগত কোলাঘাটে। কোলাঘাট ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। পুরো একদম আমাদের খুবই ঠান্ডা মানে ওয়েদার। আমাদেরকে বারবার সেই কারণে দাঁড়াতে হচ্ছে চা খাওয়ার জন্য। তো আমরা খুবই এনজয় করছি। আমি আর সিদ্ধার্থ যাচ্ছি এখন। আরেকজন আসার কথা ছিল, বাট সামহাও সে আসতে পারেনি, তার মায়ের শরীর খারাপ, সেই জন্য। তো আশা করি নেক্সট ট্রিপে আবার প্ল্যান হবে ফিউচারে। আগামী দিনে আরও বড় বড় ট্রিপের প্ল্যান রয়েছে। তো দেখি কতটা সাকসেস করতে পারি, কারণ অফিস রয়েছে, অফিসের কাজ সামলে আমাদেরকে ট্রিপ প্ল্যান করতে হচ্ছে। তো দেখা যাক ট্রিপ প্ল্যান আমরা কতটা কি সাকসেস করতে পারি। এরপরে একটা ডিসেম্বরের লাস্ট উইকে একটা প্ল্যান করছি। তো দেখা যাক, সেটা পরে অবশ্যই জানাবো। এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটের শেরি পাঞ্জাব, বিখ্যাত শেরি পাঞ্জাব। তোমরা দেখতেই পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে শেরি পাঞ্জাব। এটা খুবই ফেমাস এখানকার জায়গা। এই শেরি পাঞ্জাব এক নামে সবাই চেনে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, খুবই টেস্টি খাবারের জন্য বিখ্যাত। সেই জন্য দূর দূর থেকে লোকজন এই শেরি পাঞ্জাবে আসে, মানে যখন যাতায়াত করে তো শেরি পাঞ্জাবে অবশ্যই খাওয়া দাওয়া করে যায়। তো চলো আগে যাওয়া যাক। আমরা অলরেডি বারবার দাঁড়ানোর জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের সেকেন্ড টোল গেটে চলে এলাম। এটা
ডেবরা টোল প্লাজা। হ্যাঁ, বাঁ দিক দিয়ে তুমি ভুললে, এদিকে এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিক দিয়ে দাদা, এদিক দিয়ে আসো, কামের। হচ্ছে ডেবরা টোল প্লাজা। চলো সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। তো তোমরা কেমন রাস্তা এনজয় করছো বলো? আমরা তো দারুণ একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স দিচ্ছি। তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমাদের খুবই ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে দিয়ে আমরা খুবই কষ্ট করে তোমাদের জন্য ব্লগ করার চেষ্টা করছি। বাহ, সারিবদ্ধ গাছগুলো দারুণ লাগছে, দেখো দু সাইডে, দারুণ দারুণ সুন্দর। আর রাস্তা তো কি বলবো, অপূর্ব রাস্তা। আর বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে। ধার কি? ও ধার, আচ্ছা, ও তো আমাকে অনেক আগেই ক্রস করে। এদিকে এরিয়াগুলো পুরো ফাঁকা ফাঁকা, আর মাঝখান দিয়ে রাস্তা। সত্যিই খুবই সুন্দর, একদম খুবই স্মুথ রাস্তা, হাইওয়ে খুবই ভালো। তবে দুদিকে পুরো ফাঁকা, তার জন্য খুব ঠান্ডাটাও এদিকে খুব বেশি। মানে এদিকে ঠান্ডাটা না ঠিক আলাদা রকম, মানে পুরো দাঁতে দাঁত লেগে যাচ্ছে, মানে এই ধরনের ঠান্ডা। আমাদের কলকাতাতে ঠান্ডাটা আবার আলাদা টাইপটা, বাট এখানে ঠান্ডাটা একদম হাড় কাঁপানো ঠান্ডা। বাইক চালাচ্ছি তো সেক্ষেত্রে আরও বেশি ঠান্ডা লাগছে। এটা খড়গপুর থেকে ডান দিক নিয়ে আমরা এই মেদিনীপুরের দিকের রাস্তাটায় ঢুকেছি। এটা কংসাবতী নদীর ব্রিজ। ফার্স্ট টাইম, আই এম ভেরি এক্সাইটেড, দারুণ লাগছে। এরপরে বাইক চালানোর মজাই আলাদা, আবার যদি ওয়েদারে ঠান্ডা থাকে। বাহ, কংসাবতী রিভারের ওপর তৈরি হচ্ছে ব্রিজ। ওদিকে একটা ব্রিজ হচ্ছে, এই হচ্ছে রিভার। দারুণ, এখনো পর্যন্ত জার্নি জাস্ট ওয়াও। এই রাস্তায় ঢোকার পর একটা জিনিস দেখছি, একটুখানি জ্যামের মধ্যে পড়েছি আমরা। অনেক বাস এখান দিয়ে চলাচল করছে, বাস ট্রাক, দেখতেই পাচ্ছ তোমরা। একটু জ্যাম আছে, তো আই থিঙ্ক এই 100 কিলোমিটার এখনও স্ট্রেচ বাকি রয়েছে। আমরা এখন অনেক এদিক ওদিক টার্নিং পেরিয়ে ভাদুতলা পৌঁছেছি। ভাদুতলা দিয়ে এখন ক্রস করছি। খিদেও পেয়েছে খুব, তো কোথাও একটা টিফিন করে নিতে হবে। রেল গেটটা ক্রস করে নিই, তারপর দেখছি কোথাও যদি পাই টিফিন করে নিতে হবে একবার। বাবা, বাম্পার, বিভৎস বড় বাম্পার। আমরা শালবনী জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এটা ভাদুতলা ক্রস করে এই শালবনী জঙ্গল। তো পুরো দেখতেই পাচ্ছ একদম ঘন জঙ্গল মোটামুটি। তো আর আমাদের তো খুবই ভালো লাগছে। কি তোমাদের ভালো লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। তো চলো তোমরা জঙ্গলটা এনজয় করতে থাকো, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ডেস্টিনেশনের দিকে। দেখতেই পাচ্ছ একদম ঘন জঙ্গল, দেখো তোমরা, দেখো এক রোমাঞ্চকর ব্যাপার, গা ছমছমে ব্যাপার।
পুরো পুরো অন্ধকার হয়ে এসছে, দেখো কত ডিপ জঙ্গল। লালগড় এখান থেকে 30 কিলোমিটার। হচ্ছে বাগমারি। এখন আমরা বাগমারি দিয়ে ক্রস করছি। ছোট্ট একটা মার্কেট মতো। যাক, একটু হালকা করে টিফিন করে নিলাম আমরা সবাই, দুজনে টিফিন করে এবার আবার আগে যাচ্ছি। আর এখনও 2 ঘন্টা দেখাচ্ছে, তো দেখা যাক। একটু লেট হয়ে গেল, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই থাকে। পুরো ফাঁকা এরিয়া, তোমরা দেখো সব, পুরো এরিয়াটা পুরো ফাঁকা ফাঁকা এরিয়া। রাস্তাঘাট একটু খারাপ আছে, সিঙ্গেল রোড, রাস্তাটা একটু অনেকটাই সরু আছে, তো একটু দেখে চালাতে হবে। আমরা এখন পিড়াকাটা দিয়ে ডান দিক বেঁকে যাচ্ছি। পিড়াকাটা জায়গাটার নাম পিড়াকাটা, পিড়াকাটা উচ্চ বিদ্যালয়। চলো, এটা বেশ একটা বড় মার্কেট, মোটামুটি অনেকক্ষণ পর একটা বড় মার্কেট দেখলাম আমরা। এটা হচ্ছে গোয়ালতোড়, আর 15.5 কিলোমিটার। ছোট্ট একটা ব্রিজ মতো দেখছি। আমরা আবার জয়পুর ফরেস্টের মধ্যে প্রবেশ করে গেছি। তো আজকের জার্নিটা খুবই এক্সাইটিং। এক শালবনি গেল কিছুটা এরিয়া, তারপর আবার আমরা জয়পুর ফরেস্টের মধ্যে প্রবেশ করলাম। রাস্তা দেখো কত সুন্দর, জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি, কত সুন্দর রাস্তা দেখো। সুন্দর। তোমাদেরকে আরেকবার জয়পুর ফরেস্টের মজা অনুভব করাতে পারছি, আর ভগবানকে ধন্যবাদ যে আমাকে একটা সুযোগ করে দিয়েছে আবার একবার জয়পুর ফরেস্টে আসার। আর তার সঙ্গে তোমাদেরকে যে ফরেস্টটা দেখাতে পারছি, এটা খুবই ভালো লাগছে আমার। দারুণ দারুণ এঁকে বেঁকে চলেছে রাস্তা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। ওয়াও, একটু দাঁড়াতে ইচ্ছে করলো আমার সিদ্ধার্থের, তো দাঁড়াতেই হবে, সিদ্ধার্থ যখন বলেছে। এটা দাদা ক্যামেরা 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 এটা রেকর্ড হয়, মানে 360। আমরা দলদলি ক্রস করছি। এটা খাতড়া, খাতড়া এখান থেকে 56 কিলোমিটার। এটা ফরেস্ট এরিয়া, দেখতেই পাচ্ছ, এখনও ফরেস্ট এরিয়া শেষ হয়নি। সারেঙ্গা 11 কিলোমিটার, বাঁকুড়া এখান থেকে 73 কিলোমিটার। আমাদের এখন বাজে 11টা 43। আমরা পুরো অনেকটাই লেট, টাইমের পুরো টাইম শিডিউলের পুরোটাই বাইরে চলে গেছে হিসেব মতো। তবে কোনো টেনশন নেই, আমাদের হোটেলে থাকার তো কোনো ব্যাপার নেই, রাত্রে শুধু নাইট স্টে অনলি, বাকি সারাদিন আমরা বাইরেই কাটাতে পারবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে সারেঙ্গা আর 7 কিলোমিটার বাকি। শিমলিপাল 28 কিলোমিটার পরে কোনো দিন যাওয়া হবে। বাঁকুড়া 68, দুর্গাপুর 113, রানীগঞ্জ এখান থেকে 117 কিলোমিটার। আমরা কোনো একদিন শিমলিপালের প্ল্যান করব। এটা সারেঙ্গার আন্ডারে চলে এসছে, পুলিশ স্টেশন লেখা আছে। এখানে পুরো ভেড়া গরু সব একদম লাইন ধরে যাচ্ছে। আমাদের রাস্তার উপর দিয়ে যাচ্ছে, তো আমাদেরকে গাড়ি একটু স্লো করে নিতেই হলো। ধীরে ধীরে যেতে হবে না, হার্ম করা উচিত নয়। বাহ, চলো।
বেরিয়ে গেছি। আমরা এখন সারেঙ্গা চলে এসেছি। সারেঙ্গার মার্কেট পি মোড় জায়গাটা, এখান থেকে বাঁ দিক নিলাম। মুকুটমণিপুর ঢোকার আগে সব এরিয়াগুলো পুরো ফাঁকা ফাঁকা, দূর দূর অবধি মাঠ, মাঠে ধান তো শুকিয়ে গেছে, তো দূর দূর অবধি মাঠ, ফাঁকা এরিয়া। এটা রায়পুর গোবিন্দ প্রসাদ সিং সেতু, গোবিন্দ প্রসাদ সিং সেতু। এরিয়াটা দেখো, পুরো নদীটা তো পুরো জল শুকিয়েই গেছে একবারে। এই ব্রিজ এই এদিকে অল্প কিছু জল রয়েছে যাচ্ছে, যেটা যেটা ওইদিকে ছোট্ট একটা নদী, একদম ওদিকে জল গেছে, সরু হয়ে গেছে একদম নদীটা। আর চারিদিকে বালি, একদম শুকিয়ে কাঠ পুরো চারিদিকে। চলো আগে যাই, যাওয়া যাক। সুরকি খাল ব্রিজ, এটা সুরকি খাল ব্রিজ। আর আমাদের 26 কিলোমিটার বাকি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো রাস্তা ঠিকই আছে, বাট অনেক বাম্পার, অনেক বেশি বাম্পার আছে, যার কারণে আমরা বেশি স্পিড নিয়ে গাড়ি চালাতে পারছি না। আর রাস্তা দেখো তোমরা, খুব সুন্দর লাগবে যেতে, আপ অ্যান্ড ডাউন এরকমই আপ ডাউন রয়েছে। নদী মতো আছে ছোট্ট, এই মহিষ নিয়ে যাচ্ছে। এটা বিভৎস জ্যাম মার্কেট, রানীবাঁধ। এটা গরুর মার্কেট মনে হচ্ছে, এখানে গরুর হাট বসেছে। বাহ, সুন্দর এরিয়া, সুন্দর। ওখানে পাহাড় দেখা যাচ্ছে, দেখো সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দূরে। মেবি এখান থেকে কি পাহাড় দেখা যাচ্ছে, ওটা পাহাড় দেখেই মনে হচ্ছে এবার মুকুটমণিপুর কাছাকাছি এসে গেছে। এবার চলো, আর একটুখানি রাস্তা, আর মেবি 10 কিলোমিটার ম্যাক্স। পাহাড় দেখে মনটা পুরো খুশি হয়ে গেল, দারুণ, পুরো কষ্টটা সঙ্গে সঙ্গে মিটে গেল। চলো চলো আগে 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 বড়ো ভাই। রাস্তাটা দেখো তোমরা, এই ডাউন সেরা, একদম ডাউন হয়ে এখানে একটা ব্রিজ মতো, নদী মতো আছে, হয়ে আবার পুরো আপ। ও ওয়াটা পুরো মেজাজ একদম ভালো হয়ে গেল। এইসব রাস্তা চালিয়েও মজা, দৃশ্য দেখতে দেখতে সময়টা কীভাবে কেটে যাবে কেউ বুঝতে পারবে না। আর দেখো, আর তার সঙ্গে যদি পাহাড়ের হাতছানি হয় তাহলে তার কোনো কথাই নেই। ওফ, দারুণ। অ্যাডভেঞ্চারাস বাঙালি আমরা সবাই, ঘুরতে আমরা সবাই খুবই ভালোবাসি, কিন্তু হয়তো সময়ের সুযোগে সবাই আমরা পেরে উঠি না, ঠিক কথা, এটা কিছু করার নেই। সবাইকে সবার প্রফেশনাল লাইফও দেখতে হবে, পার্সোনাল লাইফও দেখতে হবে, কিন্তু এই প্রফেশনাল লাইফের ফাঁকে যদি দু একদিন ঘুরিয়ে নেওয়া যায় কোনো পাহাড়ের হাতছানি, পাহাড়ে যদি যাওয়া যায়, পাহাড়ের কোনো এরিয়াতে গিয়ে যদি দুদিন টাইম কাটানো যায় তাহলে কেমন হয়। আমরা বাঙালিরা ঘুরতে ভালোবাসি, তাই দুদিন বাইরে আউটসাইডে গেলে মনে হবে সব কিছু ভুলে আমরা চাই যে আউটসাইডে যাই, আউটসাইডে গিয়ে আমরা দুদিন কাটিয়ে আসি নিজের মতো করে। সেখানে আর কারো 5টা লোকের আমাদের কোনো প্রেশার থাকবে না, কোনো ঘরের টেনশন থাকবে না, কিছু থাকবে না, সব ভুলে গিয়ে 2 দিন কি 3 দিন আমরা যে দিনটা বেছে নেব সেই দিনটা ঘুরে আসব।
আমাদের জাস্ট মনের একটা রিফ্রেশমেন্ট দরকার। একঘেয়েমি লাইফ কার আর ভালো লাগে? ডেলি ডেলি সেই চাকরি যাওয়া আসা এগুলো থেকে মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম হলে কেমন হতো। আর সেই টানেই আমরা এসে গেছি মুকুটমণিপুর। দেখো তোমরা, দেখো পুরো পাহাড়গুলো দেখো, সুন্দর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে যেন মনে হচ্ছে। আর মাঝে রাস্তা, উপাস ফাঁকা মাঠ, ওয়াটা দারুণ দারুণ এক ফিলিং। চলো, আমরা ড্যামের খুব কাছাকাছি আছি, চলো যাওয়া যাক। আমরা বললাম আবার একটু চায়ের একটু দরকার আছে, এসেই গেছি। আর মাত্র হয়তো ম্যাক্সিমাম। তো চলো দূর থেকে চলো একটু। এখান থেকে 2.2 কিলোমিটার বাকি, আমরা প্রায় এসেই গেছি। অলরেডি আমরা ড্যামে চলে, পার্কিং এরিয়া ড্যাম ওইটা বাঁ দিকে। চল আমরা একটু আগে হোটেল নিয়ে নিই, হোটেল নিয়ে তারপর আমরা ড্যামের দিকে আসবো। এটা একটা গেস্ট হাউসটা নিলাম। ওইখানটাই রেখে দিই। একটু হোটেলের ভিউটা দিয়ে দিই। এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে। হেলমেটগুলো এখানে রেখেছি, এখানে ব্যাগগুলো রাখা হয়েছে। এসি আছে, বাট আমরা নন এসিতেই আছি কারণ এখন প্রচুর ঠান্ডা। ফ্যান রয়েছে, ডেকোরেটিভ লাইট রয়েছে, আর कुछ বাথরুম নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে। এটাই সুবিধে, ঠান্ডাতে তো গিজার লাগবেই। ঠিক আছে, এই হচ্ছে রুমের কন্ডিশন। তো চলো এবারে যাওয়া যাক ড্যামের দিকে, কংসাবতী ড্যামের দিকে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। মুকুটমণিপুরের যে মেন ড্যামের ভিউটা তোমাদেরকে একদম স্পেশাল ভিউ দেখাচ্ছে। চলো ওখানে গিয়ে দেখা যাক। আমাদের খুব একটু খিদে পেয়েছে, এখন একটু খেয়ে নিতে হবে আগে। কোথাও লাঞ্চ করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। লাঞ্চ করে তারপর আমরা ড্যামের দিকে যাব। আগে লাঞ্চটা করে নিই, বড্ড খিদে পেয়েছে। আর গাড়ির জন্য ওখানে পাস নিতে হয় না, বাইক যাদের আছে পাস নিতে লাগবে না বললো, তো ভালোই হলো। তাহলে ডাইরেক্ট বেরিয়ে যাওয়া যাবে, টাইম নষ্ট হবে না। ভাত রুটি আমরা প্রথমে আমরা ড্যামে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। তো ব্যাপার লাগছে, এই তো ড্যাম। এটা বোধহয় ঘুরে রাস্তাটা উঠবে, এই রাস্তাটা ঘুরে গেছে। তো চলো এগিয়ে যাওয়া যাক, তারপর দেখি ড্যামের দৃশ্যটা কেমন লাগে। অনেক বছর আগে এসেছিলাম, এখন আবার অনেক দিন পর। তো চলো দেখি কেমন দৃশ্যটা, দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই রাস্তাটা দিয়ে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক সবাই রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা, জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করো তো। পরেশনাথের মন্দির দাদা,
এদিক দিয়ে ওঠা যাবে? চলো উঠি। অনেকটাই ঘুরে আসতে হলো। কি বলছে? এই সিদ্ধার্থ, এদিক দিয়ে উঠে যা। ওয়েলকাম টু মুকুটমণিপুর কংসাবতী ড্যাম। দেখতেই পাচ্ছ ভিউটা, দারুণ 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 ভিউ, অপূর্ব লাগছে। দেখো একবার। ভিউটা একটু দেখো। আমি গাড়ি দাঁড় করালাম জাস্ট এটারই জন্য, ভিউটা যাতে তোমাদের দেখাতে পারি। পুরো এরিয়াটা একবার দেখো। সিদ্ধার্থ চলে যাচ্ছে, দেখো এরিয়াটা। চলো ড্যামের উপর দিয়ে পুরো নিয়ে যাচ্ছি তোমাদেরকে, চলো যাওয়া যাক। তোমরা দেখতে থাকো, হ্যাঁ দেখতে থাকো। কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে আমি নেক্সট কোনো ভিডিও দিলে সঙ্গে নোটিফিকেশনটা যাতে পেয়ে যাও তোমরা, সেই জন্য বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। তো চলো দেখা যাক এরিয়াটা একবার দেখো কি সূর্য। আমি একবার দাঁড়িয়ে যাই, দেখো সূর্য, ওদিকে পাহাড়, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, পুরো চারিদিক দিয়ে ঘিরে ড্যাম। কি লাগছে, মাইন্ড ব্লোয়িং, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিউ, হোয়াট আ ভিউ। খেতে খেতে দুটি বাইক ছুটে চলেছে। বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, বোটে করে সবাই যাচ্ছে, সুন্দর, বিশাল বড় এরিয়া। আর এদিক দিয়ে আমরা লাস্ট যেটা চলে গেছে সেখানে হচ্ছে পরেশনাথের মন্দির, সে মন্দিরটাও অবশ্যই তোমাদের দেখাবো। দেখো আগে কখনো ভাবিনি সত্যি যে বাইক নিয়ে এইভাবে মুকুটমণিপুর আসবো বা গ্যাংটক যাব। ধীরে ধীরে সবারই স্বপ্ন থাকে, কারো গাড়ি নিয়ে যাওয়ার শখ থাকে, কারো বাইক নিয়ে। আমার বাইক নিয়ে শখ, তো ধীরে ধীরে সেই আশাটা পূরণ হচ্ছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ। মেসমারাইজিং ভিউ। আমাদের আজকে 2-3টে স্পট দেখার আছে, যেমন পরেশনাথ যদি হয়ে যায়, আমাদের ডিয়ার পার্ক একটা দেখার ইচ্ছে রয়েছে। তো দেখা যাক পরেশনাথের মন্দিরটা দেখে ডিয়ার পার্কটা কতটা দেখতে পারি। চলো একটু ফটোশ্যুট করে নেওয়া যাক। চলো এবার বেরিয়ে যাই, ফটো সেশন হয়ে গেল, অনেক কটা ছবি নেওয়া হয়েছে। এরপর চলো পরেশনাথের মন্দিরের দিকে। ভিউটা দেখো তোমরা,
ও সূর্যটা জলের ওপর পড়ে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট সত্যি দারুণ। কেমন লাগছে দেখতে ভিউটা একটু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ওঠার মানে এন্ট্রান্স, এটা এখান থেকে সিঁড়ি করে উপরের দিকে যাওয়া যাক। চলো এগিয়ে যাওয়া যাক। চলো। হঠাৎ করে এসডি কার্ডটা রেডি হয়নি, হঠাৎ করে দেখিয়ে দিল নো এসডি কার্ড। যাই হোক, ক্যামেরা রিস্টার্ট করার পর আবার চলে এসছে। এখান থেকে একবার ভিউটা তোমরা দেখো। ওখানে আমাদের বাইকগুলো রাখা আছে, এখান দিয়ে আমরা এলাম। এই আমাদেরকে এবার এগিয়ে যেতে হবে এদিকে। এদিকে খেলাধুলো করার জায়গাও দেখছি করা আছে, এখানে বসার সুন্দর সুন্দর জায়গা করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর। এটা টপ ভিউ, এটা মুকুটমণিপুর ড্যাম। ওখানে বাইকগুলো পার্ক করা আছে ওখানে। চলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। চাঁদ উঠেছে, হালকা করে দেখা যাচ্ছে। এদিকে সূর্য উঠে আছে আকাশে, আর এদিকে দেখো চাঁদও উঠে আছে, চাঁদও দেখা যাচ্ছে, সূর্যও দেখা যাচ্ছে। এই দেখো আবার দেখিয়ে দিচ্ছি, দেখো সূর্য এখান থেকে দেখা যাচ্ছে। একসঙ্গে দেখা যায় না কিন্তু, খুব ছোট্ট একটা পাপ্পি দেখো, দেখো বাবা। চলো ওকে ডিস্টার্ব না করে এগিয়ে যাওয়া যাক। তো এটা একটা জাস্ট ভিউ পয়েন্ট ছিল এই পুরো এরিয়াটা, এখান থেকে ড্যামের ভিউটা খুব ভালো পাওয়া যায়। তো এবার যাচ্ছি পরেশনাথের মন্দিরের দিকে, আর সূর্যটা ওদিকে ডুবে যাচ্ছে। চলো পরেশনাথের দিকে। এদিকে পরেশনাথ বললো 1 কিলোমিটার, ওখানে জিজ্ঞেস করলাম, বললো কিলোমিটার খানেক আছে রাস্তা। তো চলো যাওয়া যাক। ও সূর্যটা কি লাগছে, হালকা করে ডুবে যাচ্ছে, রেড একদম পিওর রেড। পরেশনাথ অভেদ ভাবতীর্থ পরেশনাথের মন্দির। চলো ধীরে ধীরে প্রবেশ করা যাক। এটাই মেন মন্দির, এটাই মেন। চাঁদটা উঠেছে উপরে আকাশে। চলো এগিয়ে যাওয়া যাক এদিকে। সূর্যটা এদিকে ডুবে গেল, সূর্যটা থাকলে আরও ভালো হতো, ভালো ভিউ পাওয়া যেত। একটু লেট হয়ে গেল ওই ভিউ পয়েন্টের জন্য। চলো উঠে যাই মেন ভিউ পয়েন্টের দিকে। মন্টু পার্ক ডিয়ার হরিণ হচ্ছে অনেক ভালো। ঝাড়গ্রামের মধ্যে গাদা হরিণ আছে। এই হচ্ছে মেন মন্দির। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন থ্যাঙ্কস, বাই বাই।